একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 70 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। একাধিক জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায়, যার ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন অর্থাৎ আগামীকাল রবিবার এবং সোম মঙ্গল বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই আজ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ মূলত বিকেল বা সন্ধ্যার দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাওড়া এবং হুগলি, পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ এবং বাঁকুড়া জেলার বেশ কিছু অংশ এবং নদিয়া জেলা, এছাড়া মুর্শিদাবাদেরও বেশ কিছু অংশে আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এছাড়াও সিলেট বিভাগের বেশ কিছু অংশে আজ বিকেল বা সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে বাকি জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিশেষ করে ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলিতে সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও আজ সন্ধ্যা রাতের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। এছাড়া এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরামের দিকেও আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে একটু আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে দিনভর অস্বস্তি গরমের মধ্যে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা কোথায় রয়েছে। এই মুহূর্তে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা শহরে 35 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 35 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 35 ডিগ্রি, দুই মেদিনীপুরে আজ 37 ডিগ্রি করে সেলসিয়াস এবং এদিকে বাঁকুড়াতে আজ 37 ডিগ্রি, পুরুলিয়াতে 37 ডিগ্রি, বীরভূম জেলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব পশ্চিম দুই বর্ধমানে আজ 36 ডিগ্রি করে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই রয়েছে, যদিও বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি নেই আগামী কয়েক দিনে। তবে আগামীকাল রবিবার 17 তারিখও তাপমাত্রা দেখে নিই কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা থাকছে। আগামীকাল বাঁকুড়া এবং পুরুলিয়াতে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে এবং বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা এইসব অংশে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল প্রচণ্ড গরম অনুভূতি হবে। দিনভর অস্বস্তিকর আবহাওয়া থাকবে, ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে। তবে কলকাতা সহ উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এসব অংশে তাপমাত্রা একই রকম থাকবে, যার কারণে খুব বেশি তাপপ্রবাহ বা গরমের কোনো সম্ভাবনা নেই। তবে দিনভর অস্বস্তিকর এবং ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। আগামীকাল রবিবার বাংলাদেশের ঢাকায় 35 ডিগ্রি, কুমিল্লায় 34 ডিগ্রি, বরিশালে 35 ডিগ্রি, খুলনা বিভাগে 36 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 36 ডিগ্রি, রাজশাহী বিভাগে 35 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 31 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশেও তাপমাত্রার খুব পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ বেশ কিছু অংশে বাংলাদেশে বৃষ্টির কারণে বা বৃষ্টি হবে সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয় তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে, যার কারণে দিনের বেলা অস্বস্তিকর কিছুটা আবহাওয়া থাকবে, যদিও বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে না। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র মালদহতে কিছুটা গরম আগামীকাল একটু বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া বাকি জেলাগুলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 31 থেকে 32 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 29 থেকে 30 ডিগ্রির মধ্যে এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মোটামুটি তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই থাকবে, তার বেশি যাওয়ার সম্ভাবনা নেই।
তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিনে একটু দেখে নিই। এদিকে আজ শনিবার মূলত সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা বা বিকেল সন্ধ্যার আগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ প্রচণ্ড ঝড় উঠতে পারে বাংলাদেশের সিলেট বিভাগে, এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু অংশ মৌলভীবাজার এবং এদিকে কাপাসিয়া, ঢাকা শহর, ফরিদপুর, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ এবং কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবার্গ, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এসব অংশে আজ সন্ধ্যা রাতের আগেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, বালিচক, কোলাঘাট এবং গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম জেলা, কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকায় আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি পার্শ্ববর্তী এলাকাগুলি, নিউ টাউন, পানিহাটি, বজবজ, এদিকে আমতা, বাগনান এবং বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশে আজ রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে, সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে। এবং বালিচক, পাঁশকুড়া থেকে শুরু করে এদিকে কোলাঘাট এবং বাগনান, কেশপুর, আমতা, খানাকুল, ঘাটাল এবং পাবা, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি, হাওড়া, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাত, ব্যারাকপুর, পানিহাটি এলাকা এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর চব্বিশ পরগনা জেলায় গোটা জেলা জুড়েই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। হাবড়া, নগরুকরা, কাঁচরাপাড়া এলাকা, এদিকে বাদুড়িয়া, স্বরূপনগর এলাকা, টাকি, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর নদিয়া জেলার, এদিকে বগুলা, পান্ডুয়া, চাকদহ এসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। রাতের দিকে পূর্ব বর্ধমান জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং মেমারি থেকে শুরু করে ভাতার এবং মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা, চাপড়া, এদিকে মঙ্গলকোট, কেতুগ্রাম, কাটোয়া এবং দেবগ্রাম, নানুর এসব অংশে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রবল। আজ রাতের দিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা এবং বরিশাল এবং মেহেরপুর, রাজশাহী বিভাগের বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত বাড়তে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পং, জলপাই, পাশাপাশি শিলিগুড়ি এইসব অংশে আজ রাত বাড়তে অর্থাৎ মধ্যরাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে মেঘালয়ে আজ রাতের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কালবৈশাখীর মতন পরিস্থিতি আজ মেঘালয়ে হতে পারে এবং আসামেও আজ বজ্র বিদ্যুৎ সহ রাতের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল রবিবার সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলতে থাকবে। রবিবার আগামীকাল এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা এবং কিষানগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার বাংলাদেশের রংপুর এবং চারাজিপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবারে। এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা এবং বালিচক এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবার। এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এসব অংশে মূলত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল নেই। তবে সোমবার কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ আবারও বৃষ্টি হবে সোমবার 18 তারিখে এবং কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতেও হবে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলা, হাওড়া এবং হুগলি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও দুর্যোগের সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও সোমবার 18 তারিখে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ, কুমিল্লা, মেহেরপুরে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে না।